Assalamualaikum. Am I audible? Hello. আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওকে, সো আমরা আজকে লাস্ট স্লাইডটা শেষ করে ফেলবো। এই স্লাইডটা আসলে একটা কমিউনিকেশন প্রোটোকল নিয়ে ছিল I2C। আমরা আরো দুইটা কমিউনিকেশন প্রোটোকল পড়ে আসছিলাম, একটা হচ্ছে UART এবং SPI। UART তে আসলে কোনো মাস্টার স্লেভ রিলেশনশিপ ছিল না, আমরা প্যারালালি ডেটা ইনসার্ট করতাম এবং সিরিয়ালি ডেটা সেন্ড করে দিতাম। SPI তে মাস্টার স্লেভ রিলেশনশিপ ছিল, বাট আমরা শুধু একটা মাস্টার কানেক্ট করতে পারতাম। তো এগুলার সবই সলিউশন নিয়ে আসছে হলো I2C তে আমরা মাল্টিপল মাস্টার এবং স্লেভ কানেক্ট করতে পারি। সো আমরা দেখে আসছি অলরেডি যে কিভাবে মাস্টার এবং স্লেভ আমাদের I2C কমিউনিকেশন প্রোটোকল দিয়ে কানেক্ট করা হয়। বেসিক্যালি দুইটা ওয়্যার দিয়ে সব কানেকশনের কাজ শেষ হয়ে যায়। একটা কানেকশন হচ্ছে SDA এবং আরেকটা হচ্ছে SCL। SDA দিয়ে আমরা সিরিয়াল ডেটা পাস করি এবং SCL দিয়ে সিরিয়াল ক্লক পাস করি, এবং SDA লাইনটা ছিল বাই ডিরেকশনাল এবং SCL দিয়ে আমরা শুধু মাস্টার দিয়েই মাস্টার যে আরডিনো আছে ওইটা দিয়ে আমরা ক্লক পাস পাঠাতে পারতাম। তো এখন আমরা আজকে কি দেখব? আমরা দেখব যে কিভাবে আসলে কানেকশন দিতে হয় মাস্টার এবং স্লেভে, এবং কিভাবে সেন্ড রিসিভ করার সময় আমাদের কোড লিখতে হয়। ওকে, সো আমরা আগে দেখি যে SDA এবং SCL এর লাইনে যে কথা বলেছিলাম, যেখান দিয়ে আমরা ডেটা সেন্ড করি এবং ক্লক পালস বা ক্লক সিগন্যাল সেন্ড করি, ওইটা আসলে কোথায় কানেক্ট করি? আমরা যদি আরডিনো উনোর কথা বলি, আমরা SDA কানেক্ট করি হলো A4 লাইনে। ওকে, অ্যানালগ 4 লাইনে, অ্যানালগ 4 পিনে SDA কানেক্ট করি এবং অ্যানালগ পিন 5 এ SCL কানেক্ট করি যদি আরডিনো উনো হয়। আরডিনো মেগা যদি হয় তাহলে আমরা 20 নাম্বার পিনে SDA কানেক্ট করি এবং 21 নাম্বার পিনে SCL কানেক্ট করি। আমরা বেসিক্যালি এই দুইটা নিয়ে কানেক্ট করব। ওকে, আচ্ছা, am I audible now? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। আর আরো দুইটা আসলে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড আছে, যেটা হচ্ছে লিওনার্ডো এবং ডিউ। এগুলারও কিছু কানেকশন দেওয়া আছে, যেমন 2 নাম্বার পিনে SCA কানেক্ট করি, 3 নাম্বার পিনে SCL কানেক্ট করি, আর ডিউতে আসলে 20 নাম্বার 21 নাম্বারে SCA SCL কানেক্ট করতে হয় এবং এক্সট্রা আরেকটা SCA SCL ও কানেক্ট করতে হয়। বাট আমরা এই দুইটা নিয়ে ফোকাস করব না, আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে উনো এবং মেগা। ওকে, সো উনোতে আমরা মানে যে যে কোড গুলো আমরা সামনে দেখবো আর কানেকশন গুলো দেখবো সবই আসলে উনোতে করবো, রাইট? সো মেগাতে আসলে জাস্ট আমাদের কি চেঞ্জ করতে হবে, A4 A5 এর জায়গায় 20 আর 21 দিয়ে দিতে হবে। তো আমরা দেখি একটা এক্সাম্পল, অলরাইট? সো এক্সাম্পলের সময় আমাদের এই কিছু ফাংশনস লাগবে, অলরাইট? সো এই ফাংশনস গুলো খুবই সেলফ এক্সপ্লেনেটরি, অলরাইট? এগুলো সবই আরডিনো সিসি থেকে নেওয়া আছে এবং লাস্টে এগুলার আরো ইনডেপথ, মানে এই স্লাইডের লাস্টে ইনডেপথ এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো এগুলো আপনারা দেখে নিন যে কিভাবে এই ফাংশন গুলা কাজ করে। মানে আমরা নাম দেখেই বুঝে যাচ্ছি যে আসলে এই ফাংশনের কাজগুলা কি। অলরাইট, সো আমরা এখন এক্সপ্লেনেশন গুলো দেখি এবং কানেকশনটা কিভাবে দেওয়া হয় এটা দেখবো, অলরাইট? তো প্রথমে আসি যে I2C কানেকশন দিয়ে আমরা মাস্টার এবং স্লেভকে কানেক্ট করেছি এবং আমরা চাচ্ছি যে মাস্টার স্লেভের থেকে কিছু রিড করুক, অলরাইট? মানে স্লেভ, মানে ধরেন মাস্টার এবং স্লেভ দুইটাই হলো আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ড। ওকে, দুইটাই হচ্ছে আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ড। সো আমরা I2C প্রোটোকল দিয়ে কানেক্ট করেছি। সো এই কানেকশনটা কিভাবে করেছি একটু পরে বলতেছি, বাট আমরা কি করেছি আসলে, আমরা মাস্টার যে আরডিনো ডেভেলপমেন্ট বোর্ড আছে ওটা দিয়ে আমি রিকোয়েস্ট করেছি সেন্ডারকে, যে সেন্ডার আপনি একটা ডেটা আমাকে সেন্ড করেন যেটা আমি রিসিভ করবো, অলরাইট? সো এই জিনিসটা আসলে হবে সামনে। সো এই জিনিসটা হওয়ার জন্য আমাদের প্রথমে
I2C প্রোটোকল দিয়ে মাস্টার এবং স্লেভকে কানেক্ট করতে হবে। সো কানেকশনটা আমরা যদি দেখি, কানেকশনটা হচ্ছে এরকম, রাইট? তো আমরা বলেছিলাম যে I2C কানেকশন দিয়ে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে আমাদের SGA পিন কানেক্ট করতে হবে 4 নাম্বার পিনে, অলরাইট? তো আমরা দেখতে পাচ্ছি মাস্টারের যে 4 নাম্বার পিন স্লেভের 4 নাম্বার পিনের সাথে কানেক্টেড। ওকে, সো SGA লাইনটা কানেক্টেড হয়ে গেল। এখন আসছে SCL টা আমরা বলেছিলাম 5 নাম্বার পিনে, অ্যানালগ 5 নাম্বার পিনে। সো 5 নাম্বার পিনের যে অ্যানালগ লাইনটা ওইটা সেন্ডারের বা স্লেভের 5 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিলাম। এবং আরেকটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে ওদের দুইটার গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ড পিনটা কমন হতে হবে। ওকে, সো এবং একই গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা দুইটা গ্রাউন্ড একসাথে কানেক্ট করে ফেললাম, অলরাইট? আচ্ছা, এবং যেটা হচ্ছে রিসিভার, এই ক্ষেত্রে মাস্টার হচ্ছে রিসিভার। সো উই হ্যাভ টু মেক শিওর যে মাস্টার ডাইরেক্টলি আমাদের পিসির সাথে বা ল্যাপটপের সাথে কানেক্টেড হয়। তো আমরা ইউএসবি পোর্ট দিয়ে ডাইরেক্ট মাস্টার যেই আর্ডিনো ডেভেলপমেন্ট বোর্ড আছে ওইটা কানেক্ট করে ফেলবো, অলরাইট? এখন এরকম হতে পারে যে আমাদের পিসিতে আর কোনো ইউএসবি পোর্ট নেই। সো স্লেভ আসলে এখন পাওয়ার কোথা থেকে পাবে? এখন স্লেভ পাওয়ার পেতে হইলে আমাদের একটা 5 ভোল্টের একটা এই যে এখানে যদি পিনটা দেখি 5 ভোল্টের একটা পিন আছে। আমরা কি করব, 5 ভোল্টের পিনটা ভি ইন যে পিন আছে ওইটার মধ্যে কানেক্ট করে দিব, অলরাইট? যদি আমরা নিচে দেখি যে 5 ভোল্টের যে আউটপুট পিনটা আছে মাস্টারের, ওইটা আমরা ভি ইন স্লেভের পিনের সাথে কানেক্ট করে দেব, অলরাইট? ভি ইন স্লেভের পিনের সাথে কানেক্ট করে দেব। তখন কি হবে, আমাদের স্লেভ যে ডেভেলপমেন্ট বোর্ড আছে ওইটাও আসলে পাওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, ওর মধ্যে পাওয়ার এসে পড়বে। এবং আমাদের যদি এক্সট্রা ইউএসবি পোর্ট পিসিতে কানেক্টেড থাকে, তাহলে আমরা ডাইরেক্ট আসলে ওই যে যেই জিনিসটা আছে, যে জিনিসটা ওইটা আমরা ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট করে ফেলতে পারবো। আর যদি না হয় তাহলে আমরা ভি ইন পিন দিয়ে আমাদের যে 5 ভোল্টের আউটপুট পোর্টটা আছে ওটা দিয়ে আমি কানেক্ট করে দিব, অলরাইট? আচ্ছা, সো আমাদের কানেকশন ডান। এখন আমরা কোড দেখব যে কোড আমরা আসলে কিভাবে করব, অলরাইট? কোড আসলে কিভাবে করব। আচ্ছা, সো মুভিং অন। তো এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে, মাস্টার হচ্ছে আমাদের রিডার। ওকে, তো আমাদের I2C কমিউনিকেশন প্রোটোকল ইউজ করতে হলে আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে হয়, যেটা হচ্ছে wire.h। তো আমাদের প্রোগ্রাম ফাইলে wire.h এর লাইব্রেরিটা আমরা পাস করে দিব এবং আমরা এই লাইব্রেরিটা ইউজ করব, হ্যাশট্যাগ ইনক্লুড wire.h। আচ্ছা, তারপর আমাদের ভয়েস সেটআপের মধ্যে wire.begin দিতে হবে, সো দ্যাট আমরা wire যে ফাংশনটা ওইটা আমরা ইউজ করতে পারি, বা মেথডটা যেটা ওইটা ইউজ করতে পারি। আর যেহেতু আমি সিরিয়ালি আমি স্লেভের থেকে ডেটা রিসিভ করব, এই জন্য আমি serial.begin দিয়ে 9600 baud rate দিয়ে দিলাম, অলরাইট? তারপর ভয়েড লুপের মধ্যে আমরা wire.request from 8,6 দিব। এখন রিকোয়েস্ট ফ্রম কি, আসলে আমি স্লেভকে জানাচ্ছি যে তোমার কাছ থেকে আমি কিছু রিসিভ করতে চাচ্ছি, অলরাইট? মানে আমি আরেকটা আর্ডিনো বোর্ডকে জানাচ্ছি যে আমি তোমার থেকে কিছু রিসিভ করতে চাচ্ছি। এখন এই রিকোয়েস্ট ফ্রম এর মধ্যে আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হয়, মানে এই মেথডের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হয়। একটা হচ্ছে দ্য লোকেশন অফ দ্য স্লেভ, আরেকটা হচ্ছে আমি কতগুলা বাইট চাচ্ছি ওই স্লেভের থেকে, কতগুলা বাইট রিকোয়েস্ট করতেছি। ওকে, সো 8 বোঝাচ্ছে দ্য লোকেশন অফ দ্য স্লেভ। ওকে, বা আমি যেই কানেকশন দিয়ে, মানে যেই বাস দিয়ে I2C বাস দিয়ে কানেক্ট করেছি ওইটার লোকেশন। আর 6 হচ্ছে আমি রিকোয়েস্ট করতেছি ওই স্লেভের কাছ থেকে যে 6 বাইট অফ ডেটা আমি তোমার কাছ থেকে রিসিভ করতে চাচ্ছি, মানে ইউ আর গোনা সেন্ড মি 6 বাইটস অফ ডেটা। ওকে, তারপর আমরা wire.available দিয়ে চেক করতে পারি যে I2C কানেকশনে কোনো ডেটা আসতেছে নাকি। যদি কোনো ডেটা আসে তাহলে আমি কতগুলা ডেটা পাচ্ছি ওটা wire.available দিয়ে দিবে। তো যেহেতু wire.available is not equals to 0, তাহলে আমাদের কি আসলে আমাদের কন্ডিশনটা ট্রু, এই জন্য while লুপটা চলবে। যতক্ষণ না কন্ডিশন ফলস হয় ততক্ষণ আমরা
কি করব, ওয়ার ডট রিড দিয়ে যে ডেটাগুলো আসতেছে ওই ডেটাগুলো রিসিভ করে ফেলবো। রিসিভ করে আমরা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলে স্টোর করে ফেলবো এবং আমরা সিরিয়াল মনিটর দিয়ে ডেটাগুলা প্রিন্ট করব। অলরাইট, তো সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে আমি যে ক্যারেক্টারটা রিসিভ করেছি ওটা প্রিন্ট করে দিলাম। অলরাইট, তো একটা ডিলে দিয়ে আমরা আবার কি করব, ওয়াইল লুপ চালাবো। তো যতক্ষণ না আমাদের ক্যারেক্টার শেষ হবে ততক্ষণ আমরা সিরিয়াল মনিটরে দেখবো। অলরাইট, তো এখানে কি করব, সিরিয়াল মনিটরে আমি যেহেতু মাস্টার দিয়ে কিছু রিসিভ করতে চাচ্ছি এবং ওটা সিরিয়াল মনিটরে দিতে চাচ্ছি, তো আমি কোথায় আসলে সিরিয়াল মনিটরটা কানেক্ট করব, ধরেন এই বাম পাশেরটা হচ্ছে আমাদের মাস্টার আর ডান পাশেরটা হচ্ছে স্লেভ। তো আমি কোথায় সিরিয়াল মনিটর কানেক্ট করব বলেন তো, একটু রেসপন্স করেন, কোথায় সিরিয়াল মনিটর কানেক্ট করব? একটু রেসপন্স করেন, এম আই অডিবল? হ্যালো, জি স্যার। কোথায় সিরিয়াল মনিটর কানেক্ট করা যায়? স্যার সিরিয়াল আউটপুট পিনে। ওকে, মানে টিএক্স আর আরএক্স পিনে, ঠিক আছে, টিএক্স আর আরএক্স পিনে আমি এই যেহেতু এটা মাস্টার এই জন্য টিএক্স আর আরএক্স পিনে সিরিয়াল মনিটর একটা কানেক্ট করে দেব। এখন হচ্ছে যে সেন্ডার বা স্লিভ যেই ডেভেলপমেন্ট বোর্ড আছে ওটা দিয়ে আমি কিছু ডেটা সেন্ড করব। ওকে, এখন কখন সেন্ড করব, যখন আমাকে মাস্টার একটা রিকোয়েস্ট করবে। অলরাইট, সো যেহেতু এই স্লেভ কোনো ডেটা রিসিভ করতেছে না এই জন্য আমি সেটআপে কোনো সিরিয়াল ডট বিগিন দিলাম না। আমি কি করলাম, আমি হলো ওয়ার ডট বিগিন দিয়ে, যেহেতু আমাদের I2C বাস কানেকশন অ্যাড্রেস 8-এ এই জন্য অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং ওয়ার ডট অন রিকোয়েস্ট দিয়ে রিকোয়েস্ট ইভেন্ট করলাম। তো ওয়ার ডট অন রিকোয়েস্ট কখন কাজ করবে, যখন মাস্টার কোনো কিছু রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার পরে আমরা প্যারামিটার হিসাবে এই ফাংশনের নেমটা বা মেথডের নেমটা পাস করে দিলাম এবং মেথডটা হচ্ছে ভয়েড রিকোয়েস্ট ইভেন্ট ওয়ার ডট রাইট হ্যালো। ওকে, ওয়ার ডট রাইট হ্যালো দিয়ে আমরা কি করলাম, ওয়ার ডট রাইট হ্যালো দিয়ে আমরা যে সিরিয়াল যেই মনিটর আছে আমাদের মাস্টার মাস্টার যেই আর্ডিনো বোর্ডে ওইখানে এটা প্রিন্ট হয়ে যাবে। মানে কি হবে, ওয়ার ডট রাইট হ্যালো যখন দিলাম আমরা দেখতেছি যেখানে আমরা 16 বাইটের একটা ডেটা, মানে সরি 6 বাইটের একটা ডেটা পাঠাচ্ছি। কিভাবে 6 বাইট হইলো, হ্যালো হচ্ছে 5 বাইট আর একটা এক্সট্রা স্পেস আছে। ওকে, এই জন্য 6 বাইট অফ ডেটা আমি মাস্টারকে পাঠিয়ে দিলাম এবং মাস্টার ওইটা সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দিবে। সো আমরা যখন স্লেভ দিয়ে কোনো ডেটা সেন্ড করি আমাদের ওয়েট করতে হবে মাস্টারের কলের জন্য। তো আমরা ওয়ার অন রিকোয়েস্টে আমরা মাস্টারের কলের জন্য ওয়েট করি, আর যখন এই কলটা রিসিভ হয়ে যায় তখন আমরা রিকোয়েস্ট ইভেন্ট যে ফাংশনটা আছে ওইটা দিয়ে আমরা কিছু প্রিন্ট করে দেই। অলরাইট, আচ্ছা এখন আমরা উল্টাটা দেখব। একটু আগে কি দেখলাম, যে মাস্টার কিছু রিকোয়েস্ট করতেছে এবং সেন্ডার বা স্লিভ ওইটা সেন্ড করতেছে। এই ক্ষেত্রে কি হবে, মাস্টার কিছু রাইট করতে চাচ্ছে, মানে মাস্টার কিছু সেন্ড করতে চাচ্ছে স্লেভের কাছে। আগে কি হয়েছিল, স্লেভ মাস্টারকে সেন্ড করতেছিল এই জন্য আমরা একটা কোড দেখেছিলাম। এখন কি হবে, মাস্টার কিছু সেন্ড করতে চাচ্ছে স্লেভকে। ওকে, সো এই ক্ষেত্রে কানেকশনটা পুরোপুরি সেম হবে আগের মতো। অলরাইট, জাস্ট কি হবে, আমরা আগে ইউএসবি পোর্ট কোথায় কানেক্ট করতেছিলাম, মাস্টারের সাথে ডাইরেক্ট পিসি। এখন কি হবে, আমাদের স্লেভের সাথে ডাইরেক্ট পিসিতে কানেক্ট করতে হবে, স্লেভের সাথে ডাইরেক্ট পিসিতে কানেক্ট করতে হবে। অলরাইট, স্লেভের সাথে ডাইরেক্ট পিসিতে আমরা কিভাবে কানেক্ট করব, আমরা এই ইউএসবি পোর্ট দিয়ে স্লেভের সাথে ডাইরেক্ট পিসিতে কানেক্ট করব। অলরাইট, আচ্ছা, সো আমরা মেক শিওর করব যে রিসিভার সে মানে যেন ডাইরেক্ট পিসির সাথে কানেক্টেড থাকে। অলরাইট, সো এখন কি হচ্ছে, সেন্ড মাস্টার স্লেভকে কিছু পাঠাচ্ছে, ওটার জন্য আমাদের কোড কি করতে হবে, আমাদের আগে কি হয়েছিল, আমরা যখন স্লেভ দিয়ে কিছু ডেটা সেন্ড করতাম তখন মাস্টারের জন্য আমরা ওয়েট করতাম যে কখন রিকোয়েস্ট দিবে, ওই অনুযায়ী আমরা একটা ফাংশন কল করব। যেহেতু master doesn't wait for anyone, master is itself creates a clock pulse, এই জন্য কি হবে, আমাদের লুপের ভিতরে একটা
ট্রান্সমিশন বিগিন করতে হবে, ওয়ার ডট বিগিন ট্রান্সমিশন দিয়ে আমরা একটা কানেকশন সেট আপ করবো এবং ওয়ার ডট রাইট দিয়ে আমরা ডেটা সেন্ড করে দেব। তো প্রথমে ক্যারেক্টার সেন্ড করলাম, তারপর ইন্টিজার সেন্ড করলাম, তারপর আমরা ট্রান্সমিশনটা এন্ড করে দেব। তো এভাবে করে আসলে আমাদের মাস্টার ডেটা সেন্ড করে। এবং কিভাবে আসলে স্লেভ রিসিভ করে, সেম অন রিসিভ একটা ফাংশন আছে, ওটা দিয়ে ওর ডেটা রিসিভ করে। আগে কি ফাংশন ছিল বলেন তো? আগে ফাংশন ছিল হচ্ছে অন রিকোয়েস্ট, আর এখন হচ্ছে অন রিসিভ। যখন ডেটা রিসিভ করে তখন ও আরেকটা ফাংশন বা আরেকটা ফাংশন কল করে, ওই ফাংশন দিয়ে আসলে ও ডেটাটা রিসিভ করে ফেলায়। ওকে, ডেটা রিসিভ করে ফেলে। আর যেহেতু ওর সিরিয়ালি ডেটা রিসিভ করবে, এই জন্য আমাদের এখানে সেট আপে সিরিয়াল ডট বিগিন দিতে হবে। আর এই রিসিভ ইভেন্টের মধ্যে একটা প্যারামিটার আছে ইন্টিজার হাউ মেনি, এটা আমাদের আসলে হ্যান্ডেল করতে হয় না, এটা অটোমেটিক্যালি আমাদের স্লেভ হ্যান্ডেল করে নেয়। আর while one is less than wire dot available, এটা কেন ইউজ করা হয়? বিকজ আমরা কি করেছিলাম, প্রথমে ক্যারেক্টার্স পাঠিয়েছিলাম, তারপর ইন্টিজার ভ্যালু পাঠিয়েছিলাম। সো যতক্ষণ না wire dot available লেস দেন 1 হয় বা ইকুয়াল টু 1 হয়, ততক্ষণ আমরা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলের ডেটা রিসিভ করব এবং সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে মনিটরে প্রিন্ট করে ফেলবো। আর যদি ইন্টিজার ভ্যালু হয়ে যায়, তখন আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিব এবং ওইটা প্রিন্ট করে দেব। সো একই ওয়েতে আমরা একই কোড ইউজ করে আমরা ধরেন কোনো কিপ্যাড দিয়ে কিছু ইনপুট দিলাম মাস্টারে, এবং ওইটা স্লেভে আসলে কিছু কন্ট্রোল করতে পারবে। যেমন আমরা কিপ্যাড দিয়ে এইচ বা এল প্রেস করব মাস্টারে, এবং মাস্টার ওইটা স্লেভকে পাঠিয়ে দিবে, এবং স্লেভ ওই ইনপুট অনুযায়ী একটা এলইডি হাই এলইডি জ্বালাবে বা নিভাবে। অলরাইট, সো 13 নম্বর পিনে ধরেন স্লেভে আমরা একটা এলইডি কানেক্ট করে দিলাম, এবং অ্যাকর্ডিং টু দা মাস্টার্স ইনপুট স্লেভে আসলে এলইডি জ্বলবে বা নিভবে। অলরাইট, সো খুবই সেলফ এক্সপ্লেনেটরি, এটা আপনারা ইজিলি বুঝে নেবেন। আর যে ফাংশন গুলা নিয়ে আমরা কথা বলেছিলাম একটু আগে, ওয়ার ডট বিগিন, তারপর ওয়ার ডট রিকোয়েস্ট ফ্রম, ঠিক আছে, ওয়ার ডট অ্যাভেলেবল, এগুলার ফুল এক্সপ্লেনেশন এগুলো এখানে দেওয়া আছে। সো এখান থেকে পড়তে পারেন। আর যদি আরো ডিটেল এক্সপ্লেনেশন লাগে, ইউ ক্যান অলওয়েজ গো টু arduino.cc to learn those explanations. Okay, so we are basically done with the syllabus. আমি নেক্সট ক্লাসে কিছু প্রজেক্ট আইডিয়া এবং প্রজেক্ট কিভাবে করে ওইগুলা নিয়ে ডিসকাস করব। আরেকটা ডক বানিয়েছি, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব। ওটা আপনারা ধরেন সেলফ স্টাডি হিসাবে পড়ে নিতে পারেন। তো আমাদের সিলেবাস শেষ, আমরা নেক্সট উইকের থার্সডেতে ইনশাল্লাহ থিওরি কুইজ নিয়ে নিব। সিলেবাস হচ্ছে কুইজ 2 এর পরের থেকে এই লেকচার 11 পর্যন্ত। অলরাইট, সো আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স আর নিব না, নেক্সট ক্লাসে একবারে একসাথে দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব।